হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আছি সৃষ্টির পক্ষ থেকে মোহাম্মদ শাকির হোসেন। তো আজকে আমরা এই যে ভিডিওতে যে বিষয়গুলো শিখব, সেগুলো হচ্ছে আমরা কিভাবে নতুন ভোটারের জন্য আবেদন করব, সেটি কোন অফিসে জমা দেব এবং সাথে কি, কি কাগজপত্র দেব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা চলেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা ক্রোমে যাব। তো ক্রোমে আসার পরে আমরা এখানে সার্চ বক্সে লিখব এনআইডি সার্ভিস। এই লেখাটি লিখুন। এন্টার করার সাথে সাথে আমাদের প্রথম যে সাইটটি দেখতে পাচ্ছি, সেটি আমরাতে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আমরা সেটিতে প্রবেশ করব। তো আমরা সেটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে দুটি হোম পেজে আমাদের দুটি অপশন দেখাচ্ছে। একটি হচ্ছে প্রথমটি হচ্ছে রেজিস্টার করুন, এবং আপনার পাশে ডান পাশে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে আবেদন করুন। তো এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি মূলত। তো আমরা যেহেতু নতুন ভোটারের জন্য আবেদন করব, তাই আমরা এখানে আবেদন যে বাটনটি দেখতে পাচ্ছি সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছেন আমার আরেকটি পেজে নিয়ে গেছে। যাওয়ার পরে এখানে লেখা আছে পুরো নাম ইংরেজিতে। তো আমরা যারা আবেদন করব তার নামটি ইংরেজিতে এখানে সুন্দর করে টাইপ করে দেব, এবং তার জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখটি দেখে আমরা এখানে জন্ম তারিখটি বসাবো। আমরা জন্ম তারিখটি বসানোর সময় একটু ভালোভাবে খেয়াল করে যাতে এখানে ভুল না হয়। But it's on you often here with subject that you have had and all lives. Well, it's I sound it. Hold on. And you get. তো আমার জন্ম তারিখটি আমি বসাচ্ছি। জন্ম তারিখটি বসানোর পরে নিচে একটি ক্যাপচা কোড দেখা যাচ্ছে। তো আমরা সেই ক্যাপচা কোডটি এখানে বসাবো। তো ক্যাপচা কোডটি আমি এখানে বসাচ্ছি। এখন পরবর্তীতে আসার পরে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি পরবর্তী স্টেপে মোবাইল নাম্বার চাচ্ছে। তো আমাদের একটি মোবাইল নাম্বারটি আমরা এখানে দেব, যে নাম্বারটিতে একটি কোড যাবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসাচ্ছি। বসানোর পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন বার্তা পাঠান, আমরা এই বাটনে ক্লিক করব। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কোডটি আমাদের নাম্বারে চলে গেছে। তো আমার নাম্বারে অলরেডি কোডটি চলে এসেছে। তো আমি এখানে কোডটি বসাবো। কোডটা বসানোর পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে ইউজার নেম। তো ইউজার নেমটা হচ্ছে আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে যে ইউজার নেম দিয়ে থাকি, আমরা সেখানে বড় হাতে ছোটো হাতে মিলিয়ে ইউজার নেমটি দেবো। যেমন দিচ্ছি, সাথে নিজের পাসওয়ার্ডটি দিচ্ছি। তারপর আপনাদের মতো করে পাসওয়ার্ডটি দেবেন। এখানে বহল যে বাটন দেখতে পাচ্ছেন, আমরা এই বহল বাটনটি ক্লিক করব। বহল বাটন দিয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে হোম পেজটি প্রোফাইলে, সেই হোম পেজে নিয়ে আসছে। আমরা এখানে কিন্তু আমাদের নাম সহ এবং পাসওয়ার্ড পরিবর্তন, প্রোফাইল সব কিছু দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা এটা আবেদন করব, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে লেখা আছে প্রোফাইল, বিস্তারিত প্রোফাইল। তো এই বিস্তারিত প্রোফাইল লেখায় যে দেখতে পাচ্ছেন, আমরা বিস্তারিত প্রোফাইলটিতে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে আমাদের তথ্যগুলো দেখাচ্ছে। এখানে আমি আছি বর্তমানে ব্যক্তিগত তথ্যতে। তো আমি ব্যক্তিগত তথ্যতে আছি। তো এগুলো এডিট করার জন্য, দেখার জন্য আমাদের উপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ইডিয়েট বাটনটি, এই ইডিয়েট বাটনে আমরা একটা ক্লিক করে দেবো। তো ইডিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের তথ্যগুলো এখন ইডিয়েট অপশন চলে এসেছে। তো এখানে দেখাচ্ছে নাম বাংলায়। তো আমি প্রথমে আমাদের নামটি আমরা এখানে দিয়ে দেবো। তারপর লিঙ্গ দিয়ে দেবো, লিঙ্গের পর রক্তের গ্রুপ, আমরা রক্তের গ্রুপ আগে থেকে পরীক্ষা করা রিপোর্ট থেকে স্টিকার বসাবো। তারপরে এখানে জন্ম নিবন্ধন নাম্বার, আমাদের হাতে থাকা জন্ম নিবন্ধন নাম্বারটি দেখে আমরা এখন জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিকভাবে বসাবো। যেহেতু আমাদের আগে থেকে জন্ম তারিখটি দেওয়া আছে, এখানে আমার জন্মস্থানটি দিয়ে দেবো সঠিকভাবে। তো আমরা জন্মস্থানটি দিয়ে নিচ্ছি। যেহেতু জন্মস্থান চট্টগ্রাম দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে নিচে আসার পরে এখানে দেখাচ্ছে পিতার তথ্য। তো আমি পিতার নাম দেবো বাংলায়। তো আমি লিখতেছি, দেখেন পিতার নাম বাংলায়।
And double print. Really have it. Yeah, it's a লেখার পরে এখানে পিতার নাম ইংরেজিতে, তো আমি ইংরেজিতে দেব। তো আমরা দেখে দেখে সম্পূর্ণ তথ্যগুলো এখানে ফিল আপ করবো। আমরা এখানে পিতার এনআইডি নাম্বার দিচ্ছি। আমরা এখানে মাতার তথ্যগুলো সুন্দরভাবে বাংলা, ইংরেজি এবং আইডি নাম্বার সহ এখানে বসাবো। kind of basic. Yeah, he's got only series high with her. So I'm all about it. Kind of. My minutes for Don't sit for it. And you feel it. Hurry if I would have said him. You're messing with me. নিচে একটা অপশন দেখতে পাচ্ছি বৈবাহিক অবস্থা। যদি আমরা এখানে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত দিলে আমাদের কিন্তু পরবর্তীতে যেটি করতে হবে আমাদের ডকুমেন্টের সাথে আপনার যারা মুসলমান রয়েছেন তাদের কিন্তু কাবিননামার ফটোকপি সংযুক্ত করতে হবে। যেহেতু আমি যার আবেদন করছি সে বিবাহিত, তাই আমি এখানে বিবাহিত দেবো। আর বিবাহিত দেওয়ার পরে একটা বিষয় খেয়াল করবেন, এখানে কিন্তু প্রথম স্বামী বা দ্বিতীয় স্বামী যে কোনো স্বামীর যার প্রথম বিয়ে হয়েছে তার স্বামীর নাম এমনকি পাশে আইডি নাম্বার দিতে হবে। তো আমাদের সকল কিছু দেওয়া হলে আর পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা পেজ চলে এসছে, সেখানে দেখাচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো আমি যার আবেদন করছি সে যেহেতু সে তেমন পড়ালেখা করে নাই, না করার কারণে আমি তার শিক্ষাগত যোগ্যতা ৪র্থ শ্রেণী দেবো। ৪র্থ শ্রেণী দেওয়ার কারণে এখানে কোনো সার্টিফিকেট প্রয়োজন হবে না, তাই আমি ৪র্থ শ্রেণী দিচ্ছি। আপনারা যারা এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স যে যা শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দিবেন। আমি পেশা দিয়েছি গৃহিণী, যেহেতু সে পড়ালেখা এখন করে না, আমি ধর্ম ইসলাম দিলাম। দেওয়ার পরে এখানে আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। Asi inte han har tagit. Jag kan inte när jag sett hur det var att vi fick se det ända som var att igen. Hur jag får vad jag får. পরবর্তীতে ক্লিক করার সাথে কিন্তু আমাদের ঠিকানার অপশনটি যেটি সেটি চলে এসেছে। এখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দেখাচ্ছে, আর আরেকটি অপশন উপরে দেখা যাচ্ছে যে আমার বাংলা মানে জন্ম মানে যে অবস্থান দেশের নাম। তো আমি যেহেতু বাংলাদেশে যাচ্ছি। আর এখানে ঠিকানাটি আপনি যে ঠিকানায় ভোটার, আমি যেহেতু বর্তমান ঠিকানায় ভোটার হবো, তাই এখানে বর্তমান ঠিকানাটি টিকমার্ক দেবো। আপনারা চাইলে স্থায়ী ঠিকানা দিতে পারেন, যে যেভাবে করতে চান। তো আমি বর্তমান ঠিকানা দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, এখানে বর্তমান ঠিকানা যারা দিবেন তারা কিন্তু আপনার মানে বর্তমান ঠিকানায় যে অফিস আছে, জেলা অফিস, উপজেলা অফিস, সেখানে কিন্তু আপনার আবেদনটি চলে যাবে। তো আমি এখানে সব জেলা, উপজেলার সঠিকভাবে সব তথ্যগুলো দিচ্ছি এখানে, আপনারা সেভাবে দিবেন। আর যেখানে RMO এটা হচ্ছে পল্লী দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু গ্রামে থাকি, তাই আমি গ্রামে পল্লী দেবো। যারা পৌরসভায় থাকেন পৌরসভা দিবেন। সকল তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করবেন। এখানে বলা হয়েছে বাসা, হোল্ডিং নম্বর, তো আমি এবার হোল্ডিং নম্বরটি দিলাম। দেওয়ার পর পোস্ট অফিসটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে ভোটার এরিয়া, আমার যে এলাকাতে যে নিকটস্থ ভোটার এরিয়াটি রয়েছে আমি এখান থেকে সেটি দিয়ে দেবো। দেওয়া শেষ হলে এখানে বর্তমান দেখাচ্ছে স্থায়ী ঠিকানা। আমি স্থায়ীভাবে যেখানে ছিলাম, স্থায়ীভাবে যেহেতু আমি অন্য জেলাতে, তাই আমি
চট্টগ্রামটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সঠিকভাবে তথ্যগুলো সকল ফিল আপ করবেন যাতে ভুল না হয়। আর এখানে একটা কথা বলে রাখি যে আপনারা আবেদন করার সময় যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা চাইলে অফিসে যখন ছবি তুলবেন তাহলে তোলার আগে কিন্তু আপনারা চাইলে এখান থেকে ফর্মটি সংশোধন করতে পারবেন। Senator. Done. That. Last that was good. Protesters. Good last out. আমি এখানে সকল তথ্যগুলো সুন্দরভাবে ফিল আপ করেছি। ফিল আপ করার পরে এখানেও আমরা আমাদের পোস্ট অফিসটি বাছাই করে দেব। And next. সকল কিছু ঠিক থাকার পরে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। তো পরবর্তী ক্লিক আমার এখানে একটু ভুল দেখাচ্ছে। হোল্ডিং নাম্বারটি আমরা এখানে বাংলা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা ইংরেজিতে দেওয়ার কারণে আমাদের পরবর্তী পেজে নিচ্ছে না। তো আমরা এখানে ইংরেজিতে দিয়ে দেব। দিয়ে এখানে পরবর্তী বাটনে ক্লিক করব। এখানে বলা হয়েছে কাগজপত্রের প্রয়োজন নেই। আমরা যখন এটা আবেদনটি করতেছি এখানে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। তো আমরা যেহেতু পরবর্তী ক্লিক করব, পরবর্তী ক্লিক করার পরে এখানে দেখা যাবে হচ্ছে আপনার পরিবর্তিত নিশ্চিত করে সাবমিট করুন। আপনার তথ্য যদি সব সঠিক থাকে তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। কারণ পরবর্তী সংশোধন করার অপশন থাকবে না। তো আমরা পরবর্তী ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবার মেন হোম পেজ যেটি সেটা দিয়ে গেছে। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি আপনার ঠিক অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তো এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, আমরা যদি ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফর্মটি সেটি আমরা ডাউনলোড করতে পারবো। আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা ওপেন করতেছি। ফর্মটি দেখেন। তো আমরা যে ডকুমেন্টগুলো জমা দেব সেই ডকুমেন্টগুলোর মধ্যে সাথে ১ নম্বর হচ্ছে আবেদন ফর্ম, যেটা আমরা অনলাইনে আবেদন করব। ২ নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন। ৩ নম্বরে পিতামাতার আইডি কার্ড এবং সাথে চেয়ারম্যান মেয়র প্রতিপত্রের পত্র, রক্তের রিপোর্ট, সর্বশেষ